হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ইলিশ পাতুরি। আমার আম্মু এখানে ইলিশ মাছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিল, আর এখানে শুকনা মরিচ বাটা ছিল, এখানে সামান্য পরিমাণ শুকনা মরিচ বাটা দিয়ে দিয়েছে। এখন এটার ভিতরে সরিষার তেল ঢেলে দিবে সামান্য পরিমাণ, আর দিবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল। এটা ভালোভাবে এখন মাখিয়ে নিবে যেন ইলিশ মাছটা ঘ্রাণটা ভিতরে ভালোভাবে যায়, মরিচ বাটাটা ভালোভাবে লাগে। আর এখানে ইলিশ মাছ পাতুরির জন্য মা গাছের থেকে কুমড়া পাতা ছিঁড়ে এনেছে, এখানে পেঁয়াজ কুচি নিয়েছে, এখানে সরিষা বাটা নিয়েছে, আর এই মরিচ বাটা এটা তো দিয়েছে। এখন আবার এখানেও দেবে। পেঁয়াজ নিয়ে নিল, এখানে শুকনা মরিচ বাটা রেখেছিল, এখানে সামান্য পরিমাণ শুকনা মরিচ বাটা নিয়ে নিল, আর নিয়ে নিল সরিষা বাটা। এখন এটার ভিতরে হলুদ গুঁড়ো দিল, আর দিবে সরিষার তেল, কারণ আমরা মরিচের গুঁড়ো দিব না, মরিচ বাটা দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন, আম্মু লবণ দিয়ে দিল। এটা ভালো করে এখন মাখিয়ে নেবে। দেখুন, এই মাছটা হলুদ কাঁচামরিচ বাটা দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে আধ ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রাখছে। আর এখানে এই সরিষা বাটাগুলো পেঁয়াজ, মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে রেখেছে। আর এখানে আছে কুমড়া। এখন আমাদের ইলিশ মাছগুলো ম্যারিনেট করা আধ ঘন্টা সময় হয়ে গেছে। এখন এই যে আম্মু যে উপকরণ মাখিয়ে রেখেছিল সেটা এই যে কুমড়ো পাতার ভিতরে দিয়ে দিচ্ছে, আর এক পিস মাছ দিয়ে দিচ্ছে, আবার একটু সামান্য পরিমাণ উপরে সেই উপকরণ সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছে, আর একটু ওখানে এই মাছের উপরে একটু সরিষার তেল দিয়ে দিল। এখন এটা ভালো করে প্যাকেট করে নিচ্ছে, মানে ভালো করে বড় আকৃতির মতো বানিয়ে নিচ্ছে। এটা তেলে ভাজা হবে। এই দেখুন, ইলিশ পাতুরি বড়া বানানো হয়ে গেছে। এটা কলা পাতার রেসিপি না, এটা হলো কুমড়ো পাতার রেসিপি। আপনারা কুমড়ো পাতাটা খেতে পারবেন, আর খেতে খুব মজা। এই কলা পাতার মতন ফেলে দেওয়া লাগবে না, এটা কুমড়ো পাতা সবটা খেয়ে ফেলবে। তেল দিয়ে দিলাম, সরিষার তেল বিছিয়ে দেওয়ার পর এই খাবারটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, সমস্যা নেই। এখন আমাদের কুমড়ো পাতা ইলিশ পাতুরি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে